আগস্ট 2024। বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিনের চেনা দৃশ্যপট মাত্র কয়েক ঘন্টায় বদলে যায়। শেখ হাসিনা দেশ ছাড়েন, পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু এই রাজনৈতিক পালাবদলের এক বছর পর পুলিশের বিশেষ শাখা এসপির সাবেক প্রধান মনিরুল ইসলামের একটি দাবি সেই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি করেছে। মনিরুল ইসলামের ভাষ্য অনুযায়ী 2023 সালের মার্চে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে একটি 7 থেকে 8 পাতার গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছিল। ওই প্রতিবেদনে 2024 সালে সম্ভাব্য একটি জাতীয় সরকার গঠনের পূর্বাভাস ছিল বলে দাবি করেছেন তিনি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও উঠে এসেছিল। তবে মনিরুলের বক্তব্য অনুযায়ী প্রতিবেদনে ডক্টর ইউনূসকে সরাসরি সরকার প্রধান হিসেবে উল্লেখ করা হয়নি, বরং তার প্রতিনিধিদের মধ্য থেকে 2-3 জনকে সম্ভাব্য নেতৃত্বে আনার একটি পরিস্থিতির কথা বলা হয়েছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন কমিশনের দায়িত্ব পাওয়া কয়েকজন ব্যক্তির নামও ওই প্রতিবেদনে ছিল বলে দাবি করেছেন তিনি। মনিরুল ইসলামের দাবি, শেখ হাসিনা নিজেই সেই প্রতিবেদন পড়েছিলেন। ডক্টর ইউনূসের প্রসঙ্গে তখন তিনি মন্তব্য করেছিলেন, ইউনূস নিজেই ক্ষমতায় থাকতে চাইবেন। মনিরুল বলেন, সে সময় তিনি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে চিনতেন না। পরে 2024 সালের ঘটনা প্রবাহের পর যখন 2023 সালের সেই প্রতিবেদনটি আবার উদ্ধার করেন, তখন তার দাবি অনুযায়ী প্রায় 90% তথ্য পরবর্তী পরিস্থিতির সঙ্গে মিলে যায়। শুধু সম্ভাব্য সরকার কাঠামোর কথাই নয়, 2023 সালের মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার 1-2 দিন আগেও তিনি একটি প্রতিবেদন দিয়েছিলেন বলে দাবি করেছেন মনিরুল। সেখানে সম্ভাব্য আন্তর্জাতিক সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ ছিল বলে জানান তিনি। পরবর্তী ঘটনাগুলোর সঙ্গে ওই প্রতিবেদনেরও প্রায় 90% মিল পেয়েছেন বলে তার দাবি। এখানে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি 2023 সালে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন এবং আন্তর্জাতিক সম্পৃক্ততার মতো পরিস্থিতি নিয়ে গোয়েন্দা পর্যায়ে আলোচনা হয়ে থাকে, তাহলে 2024 সালের 5 আগস্টের আগে সরকার কেন সেই পরিস্থিতি ঠেকাতে কার্যকর প্রস্তুতি নিতে পারেনি? মনিরুল ইসলামের বক্তব্যে এর একটি ব্যাখ্যাও এসেছে। তিনি 2023 সালের 28 অক্টোবর বিএনপি ও জামায়াতের সমাবেশকে ঘিরে একটি সম্ভাব্য পরিকল্পনার কথা বলেছেন। তার দাবি, ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এরপর 2024 সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এক ধরনের আত্মতুষ্টি তৈরি হয়েছিল। আর সেই আত্মতুষ্টির ফলে 5 আগস্টের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির ঘাটতি তৈরি হয় বলে তার বক্তব্য। মনিরুল তার বক্তব্যে আরো বড় একটি রাজনৈতিক প্রেক্ষাপটের কথাও বলেছেন। তার দাবি, 2018 সালের কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের অভিজ্ঞতা পর্যবেক্ষণ করে একটি ধারণা তৈরি হয়েছিল প্রচলিত রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন সম্ভব না হলে ছাত্র ও তরুণদের আন্দোলনকে কাজে লাগানো হতে পারে। 5 আগস্টের পরিস্থিতিতে সেনাবাহিনীর একটি অংশ সরকারের পরিকল্পনার বিপরীতে অবস্থান নিয়েছিল বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি কথিত ডিপ স্টেটের প্রভাবের কথাও উল্লেখ করেছেন। তবে এসব বক্তব্যের পক্ষে পূর্ণাঙ্গ প্রমাণ বা সংশ্লিষ্ট নথি এখনো প্রকাশ্যে আসেনি। এ কারণে 2023 সালের কথিত গোয়েন্দা প্রতিবেদনকে সরাসরি 2024 সালের ক্ষমতার পালাবদলের নীল নকশা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ একটি গোয়েন্দা সংস্থা সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক পূর্বাভাস, ঝুঁকি বিশ্লেষণ বা সম্ভাব্য সরকার কাঠামো নিয়ে কাজ করতেই পারে। কোন একটি সম্ভাব্য পরিস্থিতির সঙ্গে পরবর্তী বাস্তব ঘটনার মিল থাকলেই সেটি আগে থেকেই তৈরি করা নির্দিষ্ট পরিকল্পনার প্রমাণ হয়ে যায় না। 2023 সালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও ছিল অত্যন্ত উত্তপ্ত। নির্বাচন সামনে রেখে সরকার ও বিরোধী দলের মধ্যে সংঘাত, আন্তর্জাতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সব মিলিয়ে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা ছিল স্বাভাবিক। সেই বাস্তবতায় কোনো গোয়েন্দা প্রতিবেদনে ক্ষমতার সম্ভাব্য পরিবর্তন কিংবা বিকল্প রাজনৈতিক কাঠামোর কথা থাকা অস্বাভাবিক নয়। তবে মনিরুল ইসলামের দাবি, পুরো ঘটনাটিকে নতুন একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তন কি সত্যিই হঠাৎ তৈরি হয়েছিল, নাকি এর সম্ভাব্য পূর্বাভাস আরও আগে থেকেই বিভিন্ন মহলে ছিল? এই প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই কথিত 2023 সালের গোয়েন্দা প্রতিবেদন। প্রতিবেদনটি যদি সত্যিই থেকে থাকে এবং সেটি প্রকাশ্যে আসে, তাহলে সেখানে কি তথ্য ছিল, কার কার নাম ছিল এবং কোন পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছিল তা যাচাই করা সম্ভব হবে।
ততক্ষণ পর্যন্ত মনিরুল ইসলামের বক্তব্যকে একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবেই দেখা যায়, চূড়ান্ত ইতিহাস হিসাবে নয়। কারণ 5 আগস্ট 2026-এর ক্ষমতার পালাবদলের পেছনে আসলে কি ঘটেছিল তার পূর্ণ চিত্র পেতে শুধু একটি ব্যক্তির বক্তব্য নয়, প্রয়োজন নথি, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং স্বাধীনভাবে যাচাই করা তথ্য।